এই যে ইউএন এর প্রতিবেদনের পরেও আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনলাম তিনি এই এই প্রতিবেদনকে আমলে নিচ্ছেন না। এর আগেও যখন জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে তিনি বলছেন এগুলো আওয়ামী লীগের ভার্সন, এই জঙ্গি জঙ্গি শব্দটা এরকম কিছু আসলে নাই। এখন দেখুন, এখন জাতিসংঘের রিপোর্ট। জি। জি, আমার কথাটা হলো, দেখেন, এই সমস্ত কথাগুলো হয় কি, আমি দেখেছি যে সব সময় সরকারের লোক যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী বলেন, এদের যা দেখেছি, এখানে কে আছে না আছে এটা কোনো ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি দেখেন, আগের সরকারে আমলেও এই ধরনের যখন কোনো ইউএন থেকে অথবা পশ্চিমা বিশ্ব থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অথবা কোনো মানবাধিকার সংস্থা হুম থেকে হুম যখন যে বক্তব্য আসতো, তারা এই একই ল্যাঙ্গুয়েজে, একই মানে আপনার শব্দ চয়নের হুম মাধ্যমে তারা জবাবগুলি দিতেন। এবং কখনো কখনো বলতেন যে এটা হলো বিরোধী দলের টাকা খেয়ে করতেছে, বিরোধী দল বিদেশে আছে, তারা এগুলিকে পুশ করে করাচ্ছে। করাচ্ছে। এই একই রকম কথা কিন্তু তারা সবাই বলতো। এবং ওই সময়ে যারা বিরোধী দল থাকতো, তারা আবার ওই ওই ধরনের মন্তব্যকে খুব সমর্থন করতো। লুফে নিত। দেখি দেখেন যে ওনারা বলতেছে, হুম মানে একই ভাষ্য আমরা দেখে যাচ্ছি, অনেক বছর ধরে দেখতেছি। কিন্তু কিন্তু একটা দুর্ভাগ্য কি জানেন, আমার মনে হয় যে আমার একটা প্রত্যাশা ছিল যে এই গত আপনার 2024-এর পরে সবাই বোধহয় শিক্ষা নিবে, সবাই বোধহয় ভাববে হুম। যে না, আমাদের এই ধরনের মানে কথা বলা ঠিক না। কিন্তু ওনারা কেউ কোনো চেঞ্জ নাই। আমি ইংরেজ সরকারের মধ্যে চেঞ্জ দেখি নাই, ইনাদের মধ্যে চেঞ্জ দেখি নাই। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। চেঞ্জ খালি মাত্রাগত চেঞ্জ, মানে মানে আপনার গুণগত কোনো পরিবর্তন নাই, গুণগত এক, না, কিন্তু জায়গাটা মাত্রাগত একটু change। ভিন্ন কিনা জনাব মাসুদ কামাল। ধরেন আগের সরকারের আমলে মানবাধিকার নিয়ে অনেক অনেক আপত্তির কথা আসতো, দেশি বিদেশি সংস্থাগুলো বলতো, এবং মানবাধিকার লঙ্ঘনটা আসলে সরকারই করতো। ফলে মানে তাদের উপর চাপ দিলে তাদের কিছু করার ছিল বা করতো না, ইগনোর করা, দুটাই তারা করতে পারতো। কিন্তু জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতার যে বিষয়টি, এটি আসলে সরকার নিজস্বভাবে করে না। জঙ্গি তৎপরতাগুলো বা জঙ্গিবাদটা সরকারের বিষয় না। এটিকে আসলে যথেষ্ট নিয়ন্ত্রণ সরকার রাখতে পারছে কিনা, না, এটি তো এখানে একটা আমি খুবই। বলি আপনাকে, আওয়ামী লীগ আমলে যে ঘটনা ঘটতো, আওয়ামী লীগ আমলে কিন্তু অনেকগুলো আবার কাল্পনিক জঙ্গি সংগঠন কিন্তু ছিল। হুম, হ্যাঁ। কাল্পনিক কোনো একজনকে ধরতে হবে, তাকে ধরে নিয়ে এসে বলতো উদ্ভট উদ্ভট নাম, আনসারুল্লাহ বাংলা টিম, ওই উদ্ভট নাম একটা। এই আচ্ছা, ধরেন একটা সংগঠন করবে, তারা তখন এই ধরনের নাম রাখবে, আনসারুল্লাহ বাংলা টিম। তো হয়, তো এই ধরনের উদ্ভট উদ্ভট নাম দিয়ে বানিয়ে বানিয়ে করতো, এগুলো সব ঘরে বসে বানাইতো, আমি শিওর। ওকে ধরতে হবে, অর্থাৎ ধরার জন্য একটা নাম দরকার, একটা নাম দিয়ে তাকে ও ধরতো। নব্য জেএমবি, জেএমবি তো ঠিক আছে, আবার নব্য হতে হবে কেন? নব্য জেএমবি এগুলি ওই মনির সাহেব বসে বসে বানাইতো একটা নাম, আর তার ইচ্ছা মতো ক্রিয়েটিভিটি দেখাইতো সে। সেখানে কিছু কাল্পনিক প্রতিষ্ঠান সংগঠন ছিল। আবার এদের মধ্যে যে জিনিসটা আছে, এখন যদি তারা স্বীকার করে যে এখানে আসলে কিছু জঙ্গি সংগঠন আছে, যদি স্বীকার করে, তাহলে হবে কি জানেন, ওই যে শেখ হাসিনা কয়েকদিন আগে বলছে না, ইয়েতে যে 5 আগস্ট, তাহলে ওইটার যদি ওইটাও যে আবার সত্য হয়ে যায়, সেখানে স্বীকার করা যাবে না। স্বীকার না করলে কি, আর স্বীকার করলে কি আপনার কোনো লস হতো? তার মানে কি ওনারা বলতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নাই, মানে জঙ্গি সংগঠন এই দেশে আসবে না। আসবে হুম না কোনো যোগের, কি আপনার মামাতো ভাই যে আসবে না? হুম যোগের যে কোনো জায়গায় যেতে পারে, যেখানে ধর্মান্ধতা আছে, যেখানে ধর্মীয় সংগঠন আছে, সেখানে জঙ্গিদের জন্য ওটা একটা উর্বর জায়গা। জঙ্গিরা ওখানে এসে বাসা বাঁধার চেষ্টা করতেই পারে। আপনি বলতে পারতেন যে জঙ্গি থাকতে পারে, আমরা সেটা হুম চেক করে দেখছি আমাদের, কিন্তু আপনি যদি মুখস্থ বলে দেন যে কেউ নাই, এ ধরনের কোনো প্রচেষ্টা নাই, এগুলো ভুল তথ্য বলে হয়তো আপনি সাময়িক একটা সান্ত্বনা পেতে পারেন, কিন্তু হুম বাস্তবতা তা না। বরং সেটা তখন ওই সম্ভাব্য জঙ্গিদেরকে এক ধরনের প্রোটেকশন দেয়। তারা মনে করে যে সরকার তো বলছে আমরা নাই, অতএব হুম। আমরা কাজ চালাই যাই। তো জি এইগুলি জি হয়। আমি জি, মনে অনেক করি ধন্যবাদ। হুম, বাংলাদেশের জঙ্গিদের এখানে এর জন্য সব সময় একটা আশঙ্কা থাকে, সব দেশে আছে।